আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে ক্লাসে নেব। গতকালকে আমাদের এখানে ঝড় হচ্ছিল, যার কারণে ক্লাসটি নিতে পারিনি। আজকে ক্লাসটি নেব। তো দেখি কে কে আছেন। এবং প্রথম প্রশ্ন, কেমন ঈদ কাটলো সবার? কার কার কেমন ঈদ কাটলো? অনেক গরম কিন্তু, তাই না? আমাদের এখানে 42 ছিল লাস্ট ডে, গতকালকে 42 ছিল। শোনা যাচ্ছে ঠিক মতো? ওয়ালাইকুম আসসালাম। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু কাইন্ডলি মেনশন দিয়ে দেন সবাইকে। খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা জানেন তো আজকে আমাদের হচ্ছে যে ভার্বের অ্যাডভান্সড ক্লাস ছিল। আমরা গতদিনই বলেছিলাম যে গতদিনই অ্যাডভান্স আলোচনা করেছিলাম, এবার আমরা আরেকটু এটা নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করব। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে শোনা যাচ্ছে। আমি বুঝতে পারলাম, আপনারা বলেছেন আমাকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। তো আমি দেখতে পাচ্ছি 31 জন আপনারা এসেছেন। একটু আপনারা যাদের পরিচিত তারা একটু মেনশন দিয়ে দেন। আমরা আজকে ভার্বের অ্যাডভান্স ক্লাসের আলোচনা, আজকে ক্লাসটা আছে ওইটা আলোচনা করব। তো গতদিন আমরা জিরান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও জিরান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করব এবং ভার্বের কিছু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সো দেখেন, আমি একটু দেখি, এখন মোবাইলটা একটু সেট করে দিই যাতে সুবিধা হয়। সেটিং এইখানে রাখি। ওকে, তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু গতদিনে আমি বেশ ঈদের আগে ক্লাস নিয়েছিলাম, তাই না? ঈদের আগে ক্লাস নেওয়ার ফলে আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, আমি একটু জাস্ট আগে প্রিভিয়াস কিছু আলোচনাটা করব, কিছুটা আলোচনা করব, দেন আমরা মুভ করব। হ্যাঁ, তো দেখেন, আমি গতদিন বলেছিলাম যে জিরান্ড পার্টিসিপল চেনা যায় কিভাবে। দুইটা ওয়েতে জিরান্ড পার্টিসিপল চেনা যায়, তাই তো? একটা বলেছিলাম যে ইট, একটা বলেছিলাম ইট, আর একটা বলেছিলাম যে পিজি হাসপাতাল, তাই না? এই দুইটাতে জিরান্ড পার্টিসিপল চেনার কথা বলেছিলাম না? তাহলে ইট দ্বারা রিপ্লেস করতে হবে, মনে আছে তো? ইট দ্বারা রিপ্লেস করে যদি ওইটা আপনি মিলে যায় তাহলে ওটা হচ্ছে জিরান্ড, আর যদি না মিলে তাহলে অন্য যেটা বলছিলাম সেটা। আর পিজি হাসপাতাল কি বলেছিলাম? এই যে পিজি হাসপাতাল, জিরান্ডের জন্য বলছিলাম পিজি হাসপাতাল, তাই না? তাহলে পি ফর প্রেপোজিশন অ্যান্ড পজেসিভ, তাই না? পি ফর, এখানে পিতে কি ছিল? প্রেপোজিশন অ্যান্ড পজেসিভ, সরি, পজেসিভ, পজেসিভ, প্রেপোজিশন অ্যান্ড পজেসিভ ছিল পিতে। আর জিতে কি ছিল? পির পরে জি, তাই প্রেপোজিশন এবং পজেসিভের পরে জিরান্ড, তাই না? এরকম ছিল, তাই তো? সো এটা আপনাদের মনে আছে, দু একটা উদাহরণ দিলে হয়তো আপনারা পারবেন আশা করছি। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড ক্লাস তো আজকে? ইয়েস, আজকে সেকেন্ড ক্লাস, এবং কালকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব প্রচুর পরিমাণে। ঠিক আছে, 20 থেকে 25টা প্র্যাকটিস কালকে শুধু আমরা করব রাত্রেবেলা। তো দেখেন, এটা ছিল জিরান্ডের জন্য। ইট দিয়ে রিপ্লেস করে কেমন আপনাদের মনে আছে? উদাহরণগুলো মুখস্থ রাখতে বলে আমি সবসময় যে কোনটা দেখি উদাহরণ দিচ্ছি। দেখেন, রিডিং ইজ মাই হবি। আমি যদি বলি এটা যে রিডিং, রিডিং ইজ মাই হবি, আমি কিন্তু আজকে একটু এখান থেকে একটু অ্যাডভান্স ক্লাসে যাব, এই জন্য কিন্তু এইগুলো আপনাদেরকে কি করছি, এগুলো আপনাদেরকে আবার মেমোরাইজ করিয়ে দিচ্ছি, মানে মুখস্থ করিয়ে দিচ্ছি, এবং আবার স্মরণ করে রিকল করিয়ে দিচ্ছি যাতে আপনারা মনে করতে পারেন। এই যে রিডিং ইজ মাই হবি নিচে দাগ দিতে হবে, তাহলে এখানে কি হবে? রিডিং ইজ মাই হবি যদি বলা হয় তাহলে এটা কি হবে? এটা জিরান্ড না পার্টিসিপল হয় বলেন তো? দেখি আপনাদের আনসার কি আসে।
ওয়াচিং দেখতে পাচ্ছি, রিডিং ইজ মাই হবি। এটা কি হবে বলেন তো? এটা অবশ্যই জিরান্ড হবে, তাই না? এটা যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি, ইট দেখেন এখানে আমি ইট দিয়ে রিপ্লেস করবো, রিডিং এর জায়গায় জাস্ট ইটটা বসিয়ে দেন, রিডিং এর জায়গায় রিডিংটা মুছে এখানে রিডিং যেটা ছিল সেটাকে ইট দিয়ে দিন, ইট ইজ মাই হবি। তাহলে তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যে শব্দটা আমরা রিপ্লেস করলাম রিডিং, সেই রিডিং শব্দটা হবে জিরান্ড। ক্লিয়ার? আশা করি মনে আছে। রিডিং ইজ মাই হবি। আই লাইক রিডিং, দেখেন আই লাইক রিডিং, এখানে রিডিংটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, যে আই লাইক রিডিং, এই যে ইট আই লাইক ইট দিয়ে দেন এখানে, ইট আই লাইক যদি ইট দেন, রিডিং মুছে ইট দেন, তাহলে রিডিংটা মুছলাম এবং ইট বসালাম, যেটা মুছে ইট বসাবো সেটা তাহলে জিরান্ড হবে যদি ইট দিয়ে মিলে যায়, তাই তো? আশা করি বুঝতে পারছেন আপনারা। আটকে যাচ্ছে আমার এখানে, মেবি আটকাচ্ছে না, কারণ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, হয়তো আপনার নেটের প্রবলেম। ওকে, এটা হচ্ছে জিরান্ড, তাই না? তাহলে গেল, আমরা একটু মুছা জিনিস মুছে দিই, দেখেন এটা মুছে দিলাম, এইটা উদাহরণ। তাহলে আরেকটা কি হবে দেখেন, আরেকটা উদাহরণ ছিল এরকম, যে রিডিং মেক্স মি হ্যাপি, তাই না? রিডিং মেক্স মি হ্যাপি, তাহলে এখানে রিডিংটা কি হবে? রিডিং মেক্স মি হ্যাপি। তাহলে রিডিং এর জায়গায় আপনি এখানেও ইট বসান, তাহলে কি হবে? এটা হয়ে যাবে, রিডিংটা হয়ে যাবে জিরান্ড। আসলে এটা কিন্তু আমি আগের দিন বলেছিলাম, যেহেতু বেসিক আলোচনা ছিল, একদম বেসিক ভাবে আলোচনা করেছিলাম, কিন্তু এমনও কিছু আসবে যেটা দিয়ে আপনারা এটা মিলায় দেখবেন যে করতে পারবেন না। আমি এরকম দেখাবো আপনাদেরকে, তো সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আগেগুলো একটু মনে করুন এবং এইগুলো কিন্তু একটু মাথায় নেন। আজকের এই যে আলোচনাগুলো করছি এগুলো আগের সাথে মিলিয়ে একটু জাস্ট একটু ফিক্সড করে মাথায় রাখেন, কারণ এটা একটু কাজে লাগবে, ঠিক আছে? একটু কষ্ট করে এটা মাথায় রাখেন, এটা কাজে লাগবে। জিরান্ড, আচ্ছা আপনারা বলতেছেন যে এটা জিরান্ড, ওকে গেল, বুঝতে পারলাম। তাহলে ইট এবং ইট দিয়ে রিপ্লেস করে জিরান্ড হয়, তাহলে পিজি দিয়ে কি করা হয়? প্রিপোজিশন এবং পজেসিভ প্রোনাউন। পিজি হাসপাতাল আপনার নাম বলেছিলাম, তাই না? কে গিয়েছিল পিজি হাসপাতালে বলেন তো, এবং কে মারা গিয়েছিল পিজি হাসপাতালে, যে তার নামটা একটু কাইন্ডলি আমাকে বলবেন। কে মারা গিয়েছিল পিজি হাসপাতালে, প্লিজ? ইট মেক্স মি হ্যাপি, ইয়েস, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে কাজী নজরুল ইসলাম পিজি হাসপাতালে গিয়েছিল। পি ফর প্রেপোজিশন আর পি ফর পজেসিভ হয়, তাই না? প্রেপোজিশনের পরে জিরান্ড বসে, প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, আবার পজেসিভের পরেও জিরান্ড বসে। তাহলে এটা মনে আছে তো? দেখি আপনারা উদাহরণটা বলেন তো কেমন মনে আছে, আমি একটু দেখি, তাহলে আমি বুঝতে পারবো। দেখেন এটা, দেখেন প্রেপোজিশন, এই যে আই অ্যাম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট, সরি আমি তো লাইক করি থিঙ্ক, রিডিং না দিতে রাইটিংও দিতে পারেন, রিডিংও দিতে পারেন। আচ্ছা দেখেন, আই অ্যাম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, তাহলে এই যে এটা কি হবে? আই এম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, হি praises my reading, he praises my reading, তাহলে এখানেও রিডিং আছে। তাহলে কি হবে এই দুইটা রিডিং কি হবে আপনারা বলেন তো, দেখি আনসার করেন, আমি দেখতে চাচ্ছি। আই লাইক ইউর রিডিং, আচ্ছা আই লাইক ইউর রিডিং, হ্যাঁ আই লাইক ইউর রিডিং দিয়েছে, আপনারা দিচ্ছেন আই লাইক ইউর রিডিং, আই লাইক ইউর রিডিং। ওকে, তাহলে এখানে কি হলো? এই যে রিডিং প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসছে, এই জন্য এই রিডিংটা হচ্ছে জিরান্ড। এখানে মাই হচ্ছে পজেসিভ প্রোনাউন, দেখেন আই মি মাই, তাই তো? আই মি মাই, এই যে সাবজেক্টিভ অবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা সাবজেক্টিভ, আর এটা হচ্ছে
পজেসিভ, 3 নাম্বারটা প্রোনাউনের যে 3 নাম্বার অবস্থাটা হয় সেটা হয় পজেসিভ, তাই না? পজেসিভ প্রোনাউন বলা হয়, তাই তো? তাহলে পজেসিভ প্রোনাউন যেটা, সেই পজেসিভ প্রোনাউনের পরে কি বসে দেখেন তো, সেই পজেসিভ প্রোনাউনের পরে, এই যে পজেসিভ প্রোনাউন এটা, তাহলে পজেসিভ প্রোনাউনের পরে যদি ভার্বের আইএনজি হয়, তাহলে সেই ভার্বের আইএনজিটা হবে জিরান্ড। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানেও তাই, ইয়োর, এই যে ইয়োরও তো পজেসিভ, তাই না? দেখেন ইউ, ইউ, ইয়োর, তাহলে 3 নাম্বারটা পজেসিভ না? এই যে এটা হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে কি হবে? আইএনজি থাকলে সেটা জিরান্ড হবে। তো এইটা হচ্ছে আমাদের বিষয়। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়াস, আশা করি বুঝতে পেরেছেন। আগের দিনে বলে দিয়েছিলাম এটা। সো এবার আমরা যেটা চাচ্ছি, এবার আরেকটু বেসিক আলোচনা দেখেন। এখানে বিষয়টা হচ্ছে যে যারা এখনো বোঝেনি তাদের জন্য আরেকবারও বলছি, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? আমি বলেছিলাম যে পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? পার্টিসিপল তো 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাই না? ভার্বের আইএনজি, এটা হচ্ছে আপনার মূলত হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর তা না হলে জিরান্ড হবে। দেখেন এটা হয় জিরান্ড, লাইটটা একটু অফ হয়ে গেছে, আমি ঠিক করে দিই। দেখেন ভার্বের আইএনজি হলে কি হবে? জিরান্ড হবে আর পার্টিসিপল হবে, তাই না? তাহলে দেখেন যদি ভার্বের আইএনজির সাথে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়, তাই না? আজকে যাচ্ছে কি, জাস্ট দেখি কি বলছেন আপনারা। দেখেন দুইটা জিনিস, ভার্বের আইএনজি হলে জিরান্ড হবে আর তা নাহলে পার্টিসিপল হবে, ঠিক আছে? দুইটা যে কোনো একটা হবে, কিন্তু ভার্বের আইএনজি দেখলেই তো আপনি জিরান্ড বলতে হবে। ন্যাচারালি আগে আমরা কি করতাম, 7, 8, 9 যখন পড়তাম তখন আমরা ভার্বের আইএনজি মানে জানতাম যে জিরান্ড আনসার করতাম, কিন্তু পার্টিসিপল যে হতে পারে এটা আমরা জানতাম না, ঠিক আছে? সো পরে ইন্টারমিডিয়েট উঠে জানতে পারছি যে আসলে যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং এভাবে আমরা করতে শিখেছি। সো দেখেন যে জিরান্ড এবং পার্টিসিপল, তাহলে এই দুইটা ভার্বেরই আইএনজি, কিন্তু একটু আলাদা নিয়ম আছে, কার অবস্থান বুঝে এটা দেখতে হবে যে জিরান্ড নাকি হচ্ছে পার্টিসিপল। সো পার্টিসিপলের জন্য কি কথা বলেছিলাম আপনারা বলেন তো দেখি, মনে আছে কিনা? পার্টিসিপল কখন হবে, পার্টিসিপলের জন্য কি বলেছিলাম, এটা আমাকে এখন বলতে হবে। আমাকে এখন এটা বলতে হবে যে আপনারা পার্টিসিপলের জন্য কি করেছিলেন, দেখি মনে করে দেখেন তো। পার্টিসিপলের জন্য কি করেছিলাম আমরা, মনে আছে? কখন পার্টিসিপল বুঝবো? যে ভার্বের আইএনজি যদি হয়, তারপরে মানে কিসের পরে ভার্বের আইএনজি বসলে পার্টিসিপল বসে? এস, আগে পরে নাউন প্রোনাউন থাকবে। এই যে ভালো আনসার করেছেন ভাইয়া, ভুলে গিয়েছি, ঈদ গিয়েছে তো মাঝখানে, এই জন্য হয়তো ভুলে গিয়েছেন। তো দেখেন আমি ওই জন্যই কিন্তু রিপিট করছি যে আগে পরে নাউন বা প্রোনাউন বসবে। নাউন বা প্রোনাউন বসবে কার আগে বা পরে? কার আগে পরে দেখেন তো, এই যে ভার্ব এর আইএনজি, এই ভার্বের আইএনজি এর আগে নাউন বা প্রোনাউন থাকবে, পরে এর পরেও নাউন বা প্রোনাউন থাকবে। যদি এরকম হয় তখন সেই ভার্বের আইএনজিটা হবে কি? যদি নাউনের আগে বা পরে যদি নাউন প্রোনাউন থাকে, ভার্বের আইএনজির পরে নাউন প্রোনাউন থাকে, সেই ভার্বের আইএনজিটা হবে পার্টিসিপল, তাই তো? আশা করি বুঝতে পেরেছেন। এই যে এরকম চার্টটা এরকম অ্যাকচুয়ালি ক্লিয়ার? ইয়েস, আপনারা কারেক্ট বলেছেন যে
পার্টিসিপল, এটা তো আমরা কি বলছি পার্টিসিপল। পার্টিসিপল কিসে? পার্টিসিপলের মধ্যে একটা এ আছে না, এই যে এ, পার্টিসিপলের মধ্যে একটা এ আছে, এই জন্য এই এ থেকে কি হয়, অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডজেক্টিভ, এ থেকে হয় অ্যাডজেক্টিভ। তাই প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য আগে বা পরে নাউন বসে। যেহেতু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই জন্য আগে বা পরে নাউন বা প্রোনাউন থাকে, এই যখন এই ভার্বের আইএনজি এই দুইটার আগে পরের দুই জিনিসটাকে মডিফাই করে, এই জন্য এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, সো এটা বুঝতে পারলাম। তাহলে দেখেন আমি একটা উদাহরণ দিদি মনে করিয়ে দিই, অনেকেই ভুলে গিয়েছেন আমি জানি, দ্যাটস ওয়াই আমি একটু রিপিট করছি। সো এর উদাহরণটা দেখেন, দ্য বয়, আমি এটা উদাহরণ দিয়েছিলাম মেবি, দ্য বয় reading in the room is my brother. The boy reading in the room, the boy reading in the room is my brother, এখানে দাগ দেওয়া আছে রিডিং এর নিচে, the boy reading in the room is my brother, ওকে। এইটা the boy reading in the room is my brother, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দ্য বয় রিডিং ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, তাহলে দেখেন এই যে রিডিংটা দাগ দিয়েছে, তাহলে রিডিংটাকে আমরা ফলো করবো, রিডিং এর আগে দেখবো এবং পরে দেখবো। রিডিং এর আগে একটা শব্দ আছে দ্য বয়, এবং পরে কি আছে এই গ্লাসে দেখলাম, তাহলে এখানে এইটার মধ্যে নাউন পাচ্ছি না আমরা, তাই তো। পরে বা আগে দেখেন যে দ্য বয় আমরা নাউন পেয়ে গেছি, এই যে দ্য বয় হচ্ছে নাউন, এই যে নাউন। তাহলে রিডিং ভার্বের আইএনজির আগে নাউন আছে, এই যে ভার্বের আইএনজির আগে নাউন বা প্রোনাউনের একটা আমরা পাইছি, নাউন পাইছি, তাহলে এই যে নাউন পেয়েছি, তার জন্য এটা কি হবে, রিডিংটা হয়ে যাবে পার্টিসিপল। বোঝা গিয়েছে? বাহ, হ্যাঁ, লাভ রিয়াক্ট দেখতে পাচ্ছি প্রচুর, লাভ রিয়াক্ট দেখলে খুব ভালো লাগে আমার। ইয়েস, ক্লিয়ার। তাহলে এটা পার্টিসিপল। তাহলে আমি আরেকটা দেখাচ্ছি, আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম। সো প্লিজ দেখেন, আরেকটা হচ্ছে লুক অ্যাট দ্য রানিং বাস, লুক অ্যাট দ্য রানিং বাস। আপনারা কিন্তু করতে দিব আজকে, ঠিক আছে, করতে দেওয়ার পর দেখবো যে আপনারা পাচ্ছেন কিনা। লুক অ্যাট দ্য রানিং বাস, ক্লিয়ার, লুক অ্যাট দ্য রানিং বাস। তাহলে এখানে রানিং, রানিং এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটা কি বলবে, এটা যেহেতু আমরা ভার্বের আইএনজি আগে পরে দেখি, আগে কি আছে, আগে আছে দা, এটা হচ্ছে আর্টিকেল, তার নাউন না, এবং পরে দেখি কি আছে বাস, বাস এটা কি, এটা নাউন। যেহেতু পরে নাউন আছে, এই যে পরে এখান থেকে একটা নাউন পাইছি, তাই না, নাউন পেলে এটা কি হবে, এটা তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বা আপনার এটাকে কি বলবেন, এটাকে বলবেন পার্টিসিপল। ওকে, I hope this clear, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তাহলে এটাও বুঝতে পারলাম, তাই না। এইবার দেখি, বলেছিলাম যে আগে পরে কেন নাউন প্রোনাউন আছে, কারণ এই ভার্বের আইএনজি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাই না। ভার্বের আইএনজি কেন হচ্ছে আমাদের হচ্ছে পার্টিসিপল হয়, কারণ হচ্ছে আগে পরে নাউন বা প্রোনাউন থাকে, এই জন্য এই নাউন বা প্রোনাউনকে এটা মডিফাই করে। মডিফাই মানে আপনারা জানেন নিশ্চয়ই, আমি আগে বলেছিলাম যে মডিফাই করা মানে কি, এই দুইটার একটাকে মডিফাই করে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এটা পার্টিসিপল হয়, তাই তো। তাহলে দেখেন এখন দ্য ম্যাচ ইজ এক্সাইটিং, দ্য ম্যাচ ইজ এক্সাইটিং, তাই না। ম্যাচ এক্সাইটিং হলে কি হবে, তাহলে এক্সাইটিং এর আগে পরে কি আছে, একেবারে নাউন প্রোনাউন নেই, তবেও এটা কি হবে জানেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা কিন্তু পার্টিসিপল, এটা কিন্তু পার্টিসিপল। কেন পার্টিসিপল বলেন তো, আগেবারে কিন্তু নাউন বা প্রোনাউন নয়, তাও এটা পার্টিসিপল কেন হচ্ছে, বিকজ এই দা ম্যাচ নাউন না, দা ম্যাচ হচ্ছে এখানে নাউন, তাই তো। এই নাউনকে মডিফাই করতেছে এক্সাইটিং, এই শব্দটা মডিফাই করতেছে এক্সাইটিং, নাউনকে মডিফাই করতেছে এক্সাইটিং, এই কারণে এই এক্সাইটিংটা হয়ে গেছে আমাদের পার্টিসিপল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু
চেঞ্জ করব বিষয়টা। হ্যাঁ, আমরা কিছু উদাহরণ দেব যেখান থেকে আপনাদের কি করতে হবে। হ্যাঁ, দ্য ম্যাচ নাউন, এই দ্যাটস ওয়াই। ওকে, হুম, প্রোনাউন দিয়ে একটা এক্সাম্পল দিন। একই তো কথা। ফ্রি থাকলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই না? অন্যদিন ফ্রি থাকেন না, বাট নেটওয়ার্ক ঠিক থাকে, বিগ প্রবলেম। দেখেন আমি একটা জিনিস দিই, দেখেন তো, সুইমিং পুল ইজ বেটার দ্যান পন্ড, তাহলে এখানে সুইমিং কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বলতে হবে। দেখি আপনাদের বুদ্ধি কতটুকু, কে পারবেন এবং দেখবো। এখান থেকে এক্সেপশনাল কেসেস শুরু, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল একটু বলেন। পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল বলুন। পাস্ট পার্টিসিপল তো দেখেন V3 চিনেন? V3 আপনারা সবাই V3 চিনেন, V1 V2 V3, গো ওয়েন গন, তাই না? গো ওয়েন গন, এই V3টাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই বট আর রোটেন, ROTTEN, রোটেন ফিশ, এই যেটা হচ্ছে V3, এটা হচ্ছে V3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই বট আর রোটেন ফিশ, এটা হচ্ছে V3, এটা পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এই V3 এর আগে একটা হ্যাভিং বসবে, যখন হ্যাভিং এর পরে যখন V3 বসে তখন সেটা হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? হ্যাভিং গন টু ঢাকা, হ্যাভিং প্লাস V3, এই V3টাই হয়ে যাবে হ্যাভিং, ঠিক আছে? দেখেন হ্যাভিং প্লাস V3 যখন হবে তখন কি হবে, হ্যাভিং এর পরে V3 হইলে তখন এই হ্যাভিং V3 হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। এই যে হ্যাভিং বট আর রোটেন ফিশ, বট তখন অন্য, আমি আরেকটা উদাহরণ দিতে পারি, এটা মুছে দিয়ে দেখেন। হ্যাভিং গন টু ঢাকা, হ্যাভিং গন টু ঢাকা, তাহলে যে হ্যাভিং এর পরে V3 বসছে না, এইটাই তখন পারফেক্ট পার্টিসিপল হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবং এটার আনসার দেন এবার, সুইমিং পুল ইজ বেটার দ্যান পন্ড। দেখি কে কে দিতে পারেন। সুইমিং পুল ইজ বেটার দ্যান পন্ড। জিরান্ট, রিডিং রুম ইজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখি এগুলো একটু করেন, আমাদের একটু করে দেখান। আমাদের ন্যাচারালি একজন বলছে আটটা থেকে নিলে সুবিধা হতো। দেখেন আমাদের হচ্ছে 8:45 থেকে ক্লাসের টাইম শিডিউল দেওয়া রাত্রে, এর বাইরে তো আমি যেতে পারবো না। আমি কালকে একটু সমস্যা ছিল বলে আজকে 9টা থেকে নিচ্ছি। ন্যাচারালি 8:45 থেকে ক্লাস হবে, এবং আপনাদের প্রবলেম এগুলো আপনি একটু কাইন্ডলি আমাদের ম্যানেজমেন্ট টিমকে জানাবেন, তাহলে হয়তো বেশি ভালো হবে। পার্টিসিপল বলছেন, কেউ জিরান বলছেন। হ্যাঁ, আমি গ্রুপে স্ক্রল করছিলাম তাও পেলাম না। জিরান্ড অনেকে বলছেন, জিরান্ড অনেকে বলছেন পার্টিসিপল, ঠিক আছে? রিডিং রুম, এখানে রিডিং এর নিচে দাগ হবে, ঠিক আছে? তাহলে বলেন তো এটা জিরান্ড না পার্টিসিপল? আপনারা বলছেন, অনেকে বিভিন্ন কথা বলতেছেন, জিরান্ড বলতেছেন,
কিন্তু কেন যারা জিরান বলছেন কেন জিরান বলতেছেন, যারা পার্টিসিপল বলছেন কেন পার্টিসিপল বলতেছেন, এটা আমাকে একটু জানান, তাহলে আমি বুঝতে পারবো যে কেন হচ্ছে। একজন বলেছেন এই যে সুইমিং এই শব্দটা দেখছে, ঠিক আছে, একজন দেখছে শব্দটা, দেখে পরে দেখে যে একটা নাউন আছে, তাই না, পরে একটা নাউন পেয়েছে, সুইমিং এ পরে একটা নাউন পেয়েছে। আপনাদের ন্যাচারালি আনসারটা হওয়া উচিত পার্টিসিপল, আপনারা তো পার্টিসিপলই বলবেন, আমি যেভাবে শিখিয়েছি সেভাবে তো এটা পার্টিসিপলই আসে, তাই না। আপনারা জিরান কেন বললেন, এবার জিরান যারা বলছেন তারা কেন জিরান বলছেন এটা আমাকে বলতে হবে। রুম প্লাস নাউন, রুম নাউন। পুল রুম, আপনাদের ন্যাচারালি এটা বলার কথা হচ্ছে পার্টিসিপল, আপনারা জিরান কেন বললেন এটা আমি বুঝতে পারলাম না। তো বাট এটা জিরান্ড, এটা জিরান, কিন্তু আপনাদের তো ওভাবে বলার কথা না, আমি তো এভাবে শেখাই। জিরান কেন হলো সেটা আমি বলছি, ঠিক আছে, সেটা বলছি। বাট তার আগে আমি চিন্তায় পড়ে গেলাম আপনার কেন জিরান বললেন। দেখেন মুছে দিই, কাজী নজরুল ইসলাম পিজি হাসপাতালে গিয়েছিল, কেন গিয়েছিল জানেন, বলেছিলাম কেন গিয়েছিল, বলিনি, বিপি চেক করতে গিয়েছিল। কাজী নজরুল ইসলাম পিজি হাসপাতালে বিপি চেক করতে গিয়েছিল, বিপি মানে হচ্ছে ব্লাড রক্তচাপ, ব্লাড প্রেশার, ঠিক আছে, বিপি চেক করতে গিয়েছিল। তখন দেখলো যে বিপি তার হাই, তার বিপি মানে বেশি, বিপি বেশি হলে কি বলে, ডাক্তার বলেছিল যে যে একটু আপনি একটু ফ্যানের নিচে বসেন, তাই না, ডাক্তার বলেছিল একটু ফ্যানের নিচে বসেন তাহলে ঠিক হয়ে যাবে, আপাতত ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। সো বিপি চেক করতে পিজি হাসপাতালে গিয়েছিল এবং দেখলো যে তাকে ডাক্তার হাই দেখে ফ্যানের নিচে বসতে বললো। তাহলে এই জিনিসটা থেকে আমরা একটু জিনিস কিছু শিখবো। বি ফর কি, বি ফর বি ভার্বস, বি ফর বি ভার্বস, পি ফর কি, পি ফর পার্টিসিপল, বি ফর বি ভার্বস, পি ফর পার্টিসিপল। ফ্যানে কি হয়, এফ ফর, এফ ফর ফর, এফ এ হয় ফর, তাই না, ফর একটা কি প্রিপোজিশন না, এফ এ হয় ফর আর এন এ হয় নাউন, এন এ হয় নাউন। তাহলে যেটা নাউন সেটাই কি, যেটা নাউন সেটাই কি জিরান না, যেটা নাউন সেটাই জিরান না, এফ এ নাউন, নাউন মানে জিরান, তাহলে ফরের পরে জিরান্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে বিপি বি ভার্বস, বি ভার্বস কোনগুলা, বি ভার্বস কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মনে আছে, এগুলো হচ্ছে বি ভার্ব, তাই না, সবগুলো বাদ দিয়ে আমরা শুধু ইজ মনে রাখবো, ইজ মনে রাখবো, ইজ দিয়ে মিলানোর চেষ্টা করব। দেখেন তাহলে কি হলো বলেন তো, বিপি আর ফ্যান, তাই তো, কোন কই আমার, এই যে বিপি আর ফ্যান, তাহলে আমরা এই দুটো জিনিস দেখতে পারলাম। তাহলে কি করব দেখেন তো, এটাতে একটু চেকিং দেব, ঠিক আছে, দেখেন এই বি ভার্ব দিয়ে যদি একটা সেন্টেন্সে আপনি বি ভার্ব দিয়ে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, বি ভার্ব দিয়ে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, কিভাবে সম্পর্ক স্থাপন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা জিনিস মনে রাখেন যে বি ভার্ব দিয়ে সম্পর্ক স্থাপন করলে যদি সম্পর্কটা মেলে তাহলে পার্টিসিপল হবে, আর ফর দিয়ে সম্পর্ক স্থাপন করে যদি মেলে তাহলে জিরান্ড হবে, ঠিক আছে। আইএনজিটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে দেখেন আমি এখানে একটা দিই, singing, singing, birds know how to, singing bird know, singing birds, sorry birds হবে B I R D S, singing birds know how to
সিং, তাহলে এই যে সিঙ্গিং, তাই না? এই সিঙ্গিং এর পরে বার্ডস দেখছেন আপনারা, সিঙ্গিং এর পরে বার্ডস দেখে মনে হচ্ছে যে এটা কি পার্টিসিপল, এটা ঠিক আছে, কিন্তু সব সময় যেটা হবে এটার কোনো গ্যারান্টি নেই। যখন এক্সেপশনাল কোশ্চেন হবে তখন কিন্তু আপনাদের এরকম একটু মিলায় দেখতে হবে, ঠিক আছে? আপনারা কি করবেন, আগেরটাও মিলাবেন, আমি যেটা এখন বলতেছি এইটাও, দুইটা মিলায় আপনারা একদম প্রপার করবেন, ঠিক আছে? কারেক্ট করে ফেলবেন, 100% পরিশুদ্ধ করবেন। তাহলে সিঙ্গিং বার্ডস নো হাউ টু সিং, তাহলে এই যে বিভার বলছিলাম না, এই যে সিঙ্গিং আর এই বার্ড, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক, এই যে আইএনজি থাকবে তারপরে যে নাউনটা থাকবে সেইটার সাথে এই বিভার দিয়ে একটা সম্পর্ক তৈরি করবেন। দেখেন এই যে বার্ডস আছে না, বার্ডস, বার্ডস আর, বা এখানে যদি বার্ড দিই তাহলে সিঙ্গিং বার্ড নোজ, সিঙ্গিং বার্ড নোজ, সিঙ্গিং বার্ড নোজ হাউ টু সিং, এটা থেকে আপনারা করতে পারেন যে বার্ড ইজ সিঙ্গিং, এই যে ইজ নিয়ে আসলাম বিভার্ব, এটা কিন্তু হ্যাঁ, বার্ড ইজ সিঙ্গিং, বার্ড ইজ সিঙ্গিং, তাহলে বার্ডটাই গান গাচ্ছে না, দ্য বার্ড ইজ সিঙ্গিং, তাহলে কি এটা মিলতেছে বিভার্ব দিয়ে? আমি যদি এখানে ফর ইউজ করতাম, বার্ড ফর সিঙ্গিং, তাহলে কি হতো বলেন তো? হতো না, বার্ড ইজ সিঙ্গিং দিয়ে কিন্তু মিলে গিয়েছে। সো যদি ইজ বিভার্ব দিয়ে মিলে যায় তাহলে সেটা কি হবে? পার্টিসিপল, এটা পার্টিসিপল হবে, ঠিক আছে? বার্ড ইজ সিঙ্গিং, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। বার্ড ইজ সিঙ্গিং, তাই না? তাহলে এই বার্ডের সাথে এই সিঙ্গিং এর একটা বিভার্ব দিয়ে রিলেশন করতে হবে, ইজ দিয়ে আপনার একটা সম্পর্ক তৈরি, বার্ড ইজ সিঙ্গিং করবেন, তাহলে মিলতেছে, বুঝতে পারলাম। তাহলে দেখেন এটা গেল, তাহলে আমি আরেকটা এটা মুছে দিয়ে আরেকটা করি। দেখেন তো, রানিং কার, রানিং কার ইজ সো ডেঞ্জারাস, ডেঞ্জারাস, আর ও ইউএস, রানিং কার ইজ সো ডেঞ্জারাস, তাহলে এখানে এর নিচে দাগতে থাকবে কি কার? রানিং কার, তাই না? রানিং কার ইজ সো ডেঞ্জারাস, তাহলে এই কারের সাথে রানিং এর একটা বিভার্ব দিয়ে সম্পর্ক তৈরি করেন তো, দেখেন তো কি হয়? কার ইজ রানিং না কার ফর রানিং, কোনটা হয়? রানিং কার ইজ সো ডেঞ্জারাস, তাহলে এখানে কার ইজ রানিং হবে না কার ফর রানিং হবে? এটা আমাকে একটু বলেন। কার ইজ রানিং না কার ফর রানিং, এটা আমার সাউন্ড আমি এখানে ঠিকঠাক শুনতে পাচ্ছি। এইগুলাতে কি করে বুঝবেন? জাস্ট এটা একটু খেয়াল করেন যে এই ইজ দিয়ে এইটার সাথে এই আইএনজি আছে না, আইএনজির সাথে যদি বিভার্ব দিয়ে একটা সম্পর্ক তৈরি করা যায়, এই নাউনটার সাথে আইএনজির পরে যে নাউনটা আছে এটা তো আইএনজি, এটা নিচে দাগ আছে, তাহলে এর পরে একটা নাউন আছে না, ওই নাউনটার সাথে এই আইএনজির একটা সম্পর্ক তৈরি করতে হবে বিভার্ব দিয়ে, বিভার্ব দিয়ে, বিভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ হয়, তাহলে আপনি ইজটাকে বেছে নেবেন, ইজটাকে বেছে নিয়ে এর সাথে একটা সম্পর্ক তৈরি করবেন, যদি ইজ দিয়ে মিলে যায়, বিভার্ব দিয়ে এটার সাথে একটা সম্পর্ক মিলে যায়, তাহলে বিভার্ব দিয়ে সম্পর্ক মিলে গেলে এটা পার্টিসিপল হবে, ঠিক আছে? এটার সাথে বিভার্ব দিয়ে একটা সম্পর্ক তৈরি করবেন এই নাউন পাশের নাউনের সাথে, তাহলে যদি মিলে যায় তাহলে সেটা হবে পার্টিসিপল, বিভার্ব দিয়ে সম্পর্ক মিলে গেলে পার্টিসিপল, ফর দিয়ে সম্পর্ক মিলে গেলে নাউন। তাহলে আমরা বিভার্ব দিয়ে মিলানোর চেষ্টা করবো। এবার দেখেন তো আমি কিভাবে বিভার্ব দিয়ে কিভাবে করব, রানিং কার ইজ সো ডেঞ্জারাস, তাহলে এটার সাথে একটা সম্পর্ক তৈরি করবো বিভার্ব দিয়ে, তাহলে দেখেন কার ইজ রানিং, কার ইজ রানিং না কার রানিং, কার ইজ রানিং, তাই তো? এটার সাথে এটাই তো হচ্ছে, দ্য কার ইজ রানিং হচ্ছে না, তাহলে এটা মিলে গেল না, এটার সাথে এটা সঠিক একটা সম্পর্ক তৈরি হলো না, যে দ্য কার ইজ রানিং। আমি যদি বলতাম কার ফর রানিং তাহলে তো হতো না, হতো? আপনি একটু চিন্তা করেন, বিবেচনা করেন, কার ইজ রানিং, ইয়েস কার ইজ রানিং, তাহলে ইজ দিয়ে যখন মিলে গেছে, কারটা রানিং নিজেই চলতেছে, এই জন্য কার ইজ রানিং, ইজ দিয়ে মিলে গেছে, তাহলে এই রানিংটা কি হবে? এখানে রানিংটা হবে পার্টিসিপল, ঠিক আছে? মনে থাকবে? ওকে, কার ইজ রানিং, কার হচ্ছে এখানে পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে গেল। কোনো সমস্যা এ পর্যন্ত?
এইটা গেল। তাহলে দেখেন, বুঝতে পারলেন নিশ্চয়ই। তাহলে আগের এবার উদাহরণটা আছে সুইমিং। সুইমিং পুল ইজ বেটার দেন, সুইমিং পুল ইজ বেটার দেন পন্ড। তাহলে কি হলো? সুইমিং পুল ইজ বেটার দেন পন্ড। তাহলে এখানে সুইমিং আসছে, সুইমিং আসছে। এরপরে দেখেন একটা পুল আছে, নাউন আছে। তাহলে আপনারা তো এটা বলবেন যে কি? এটা বলবেন হচ্ছে যে পার্টিসিপল। এই সুইমিংটা পার্টিসিপল বলবেন, কারণ এর পরে একটা নাউন পাওয়া গেছে, তাই না? কিন্তু আসলে কি তাই? এবার আপনারা একটু মিলান তো। সুইমিং পুল দিয়ে ওই পরের নাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করেন, ইজ দিয়ে, বিভার দিয়ে একটা সম্পর্ক তৈরি করেন। পুল, পুল ইজ সুইমিং। এটা কি মিলছে? পুল ইজ সুইমিং কি মিলছে? আপনারাই বলেন তো, পুল ইজ সুইমিং কি মিলছে? পুল কি সুইমিং করতেছে নাকি বলেন তো? পুল ইজ সুইমিং, সুইমিং কে করতেছে? পুল করতেছে? আমাকে একটু অ্যান্সার দেন, আমি তাহলে একটু মুভ করি ক্লাসটা, আমার সুবিধা হবে। নো, পুল সুইমিং করতেছে না, মিলতেছে না। তাহলে দেখেন তো, ফর দি যদি এখানে ইজ না দিদি, পুল ফর সুইমিং, তাহলে মিলতেছে না? পুল ফর সুইমিং, ফর দিয়ে যদি মেলে তাহলে সেটা কি হবে? ফর দিয়ে মিললে সেটা হবে নাউন, আর নাউন মানে জিরান, তাই না? ফর দিয়ে মিললে সেটা জিরান। পুল ফর সুইমিং, ফরের সাথে সুইমিং আছে, তাহলে এটা হবে জিরান। বোঝা গেছে? পুল ফর সুইমিং। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি আরেকটা উদাহরণ দেবো, তার আগে দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা আমাকে একটু বলেন। পুল ফর সুইমিং, তাই তো? তাহলে আরেকটা ছিল কি? আরেকটা ছিল, মুছে দিই এটা, রিডিং রুম, তাই না? রিডিং রুম ইজ ইম্পর্টেন্ট। এখানে রিডিং, ড্রয়িং, ড্রয়িং রুম ইজ ডেকোরেটেড, ডেকোরেটেড। দেখেন তো, এখানে ড্রয়িং আর এখানে রিডিং, এই দুইটা কি হবে? দুইটার পরে কিন্তু নাউন আছে। তাহলে কি করবেন আপনারা? এটা ইজ আর ফ্যান দিয়ে করতে হবে, তাই না? বিপি আর ফ্যান দিয়ে, বিপি আর ফ্যান দিয়ে মিলাইতে হবে। দেখেন, বি ফর বি ভার্বস, বি ফর বি ভার্বস, মনে রাখবেন। এফ ফর, এফ এ ফর, আর বিতে বি ভার্বস। তাহলে এই দুইটা কি হবে বলেন তো? রুম ইজ ইম্পর্টেন্ট ফর আস, রুম ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিডিং রুম, রুম ইজ ইম্পর্টেন্ট কেন দেবেন? রুম ইজ, এই দুইটার মধ্যে সম্পর্ক রাখতে হবে, রুমের সাথে ইম্পর্টেন্ট যাবে না তো। এই পরের যে নাউনটা থাকবে সেই নাউনের সাথে রিডিং এর সম্পর্ক, রুমের সাথে এই ইম্পর্টেন্টের সম্পর্ক আপনি করবেন না তো। বুঝেননি? রুম ইজ, রুম ফর রিডিং হবে বা রুম ইজ রিডিং হবে, যে কোনো দুইটা দিয়ে আপনি করবেন। তাহলে আমরা আগে দিয়ে রুম ইজ রিডিং দিই, রুম ইজ, এই রুম, তাই না? রুম ইজ রিডিং, তাহলে রুম পড়ছে, তাই না? রুম পড়ছে, তাহলে এটা কি কেমন শোনাচ্ছে? রুম ইজ রিডিং, এটা কি কখনো হয় নাকি? রুম ইজ রিডিং হয় না, রুম ইজ রিডিং হয় না। তাহলে কি হয়? রুম ফর রিডিং হয়। রুম, রুম ফর পড়ার জন্য, রুম, রুম কিন্তু পড়ছে না, পড়ার জন্য রুম, তাহলে রুম ফর রিডিং। তাহলে কি হবে? এই যে ফর দিয়ে এটা মিলতেছে, তাহলে ফর দিয়ে মিললে এটা কি হবে? ফর দিয়ে মিললে এটা জিরান্ড হবে। ড্রয়িং রুম ইজ ডেকোরেটেড, তাই না? ড্রয়িং রুম ইজ ডেকোরেটেড। তাহলে রুম ইজ ড্রয়িং নাকি ড্রয়িং, রুম ফর ড্রয়িং বলেন তো? রুম ইজ ড্রয়িং না রুম ফর ড্রয়িং? রুম ফর ড্রয়িং, তাই না? রুম, এখানে দেখেন, রুম ফর ড্রয়িং, তাই না? রুম ফর ড্রয়িং, রুম ফর ড্রয়িং, ড্রয়িং, রুম ইজ ড্রয়িং না, কিন্তু রুম ফর ড্রয়িং। যদি ইজ দে না মেলে ফর দে মিলে যায়, তাহলে ফর দে মিলে গেলে জিরান্ড হবে। তাহলে আপনাদের এখন কাজটা কি হলো বলেন তো? আপনাদের কাজটা কি হলো বলেন তো? আপনাদের কাজ এখন, যখনই আপনারা
প্রথমে কি বলেছিলাম আমি, ইট দিয়ে মিলাবেন, ইট দিয়ে মিলাবেন, জিরান্ডের জন্য ইট দিয়ে মিলাবেন, তাই তো? তারপরে কি বলেছি, পিজি, পিজি দিয়ে মিলাবেন, ইট দিয়ে মিলাবেন, পিজি দিয়ে মিলাবেন, ঠিক আছে? এই দুইটা দিয়ে মিলাই দেখবেন মিলে কিনা। আপনার সহজ কথা বলি, এই শুরু থেকে শুরু করে একদম একদম প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো চেকিং আছে জিরান্ড পার্টিসিপলে একটু সময় নেবেন, কারণ কিন্তু সহজেই বোঝা যায় না জিরান্ড পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপলে একটা টিকের জন্য যদি আপনার 1 মিনিটের বেশিও লাগে, 1 মিনিটের বেশি নেবেন, সবগুলোতে চেক দিবেন, সবগুলো যদি আপনার পক্ষে হয়, যেটার পক্ষে যাবে, নাউনের পক্ষে গেলে জিরান্ড বা জিরান্ডের পক্ষে গেলে জিরান্ড দেবেন, পার্টিসিপলের পক্ষে গেলে পার্টিসিপল দেবেন, সবগুলোতে চেকিং দিতে হবে কিন্তু। আর এটা কি বুঝতে পেরেছেন? যতগুলো রুলস দেখালাম, এই যে ইজ দিয়ে, ফর দিয়ে, বিপি দিয়ে, ইট দিয়ে, সবগুলো দিয়ে মিলাবেন, ঠিক আছে? যেটা দিয়ে মেলে সবগুলো দিয়ে মিলিয়ে লাস্টে যে কি করবেন, যেটা আপনার আসে, যেটা সাপোর্টে যায়, সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা জিনিস দেখায়, এখানে দেখি এটা কি হয় বলেন তো, হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ রিডিং। এইটা কি আমাকে বলেন তো, এখানে রিডিংটা, হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ রিডিং, এখানে রিডিংটা কি বলছে বলেন তো? এবার আমি একটু বোঝার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। His constant habit is reading. Clear ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া। His constant habit is reading. এখানে রিডিংটা কি হয় বলেন তো? এটা একটু আলাদা রুলস, হ্যাঁ, এটার জন্য আমি আলাদা একটা রুলস লিখে দেব। হ্যাঁ, এটা কিন্তু জিরান্ড, হ্যাঁ, এটা কিন্তু জিরান্ড। হিজ রিডিং, এখানে এটা হচ্ছে পার্টিসিপল, এটা পার্টিসিপল, এটা হচ্ছে একই রিডিং, দুইটা ইজের পরে আছে, কিন্তু তাও একটা পার্টিসিপল একটা জিরান্ড। কেন জিরান্ড হলো, এটা কেন পার্টিসিপল হলো, সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন, এটা হয়তো আপনারা রুলস জানবেন না, এটা আমি রুলসটা লিখে দিচ্ছি। রুলসটা কোথায় লিখবো, আমি কি এটা মুছে দিয়ে লিখবো নাকি কোনো একটা সিস্টেম করে লিখবো? দেখে একটা সিস্টেমে লিখে দিই, এটা একটু দেখেন, এখানে এটা মুছে দিই, এটা মুছে দিয়ে রুলসটা এখানে লিখি। রুল, এক্সট্রা রুল, এটা হচ্ছে রুল। টু বি ভার্ব, টু বি, ঠিক আছে? টু বি ভার্ব, এই যে টু বি ভার্ব, এইটা টু বি ভার্ব, এইটা টু বি ভার্ব। টু বি ভার্ব এর পরের আইএনজি, টু বি ভার্বের পরের আইএনজি, এই টু বি ভার্বের পরের আইএনজি, টু বি ভার্বের পরের আইএনজি, ঠিক আছে? টু বি ভার্বের পরের আইএনজি যদি চলমান না হয় তাহলে জিরান্ড। টু বি ভার্বের পরের আইএনজি যদি চলমান না হয় তাহলে জিরান্ড। টু বি ভার্ব এর পরে এই যে আইএনজি, এটা চলমান নাকি চলমান না বলেন তো? এখানে বলতেছে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ইজ রিডিং, তার চিরায়িত অভ্যাস, তার মানে এটা তার গতানুগতিক অভ্যাস, ঠিক আছে? এটা তার গতানুগতিক অভ্যাস। ইজ রিডিং হচ্ছে পড়া, তার চিরায়ত অভ্যাস হলো পড়ছে নাকি পড়া বলেন তো? পড়া, কিন্তু তার চিরায়ত অভ্যাস হচ্ছে পড়া, বা তার গতানুগতিক অভ্যাস হচ্ছে পড়া। সে কিন্তু রানিং পড়ছে এরকম না, তার অভ্যাস হচ্ছে পড়া। তাহলে এটা কিন্তু চলমান না, কন্টিনিউয়াস না, এটা এই জন্য এটা হবে জিরান্ড। আর এখানে দেখেন, যদি চলমান হলে পার্টিসিপল, হি ইজ রিডিং, এই যে টু বি ভার্বের পরে এই যে রিডিংটা এখানে চলমান, সে পড়ছে, একদম রানিং, সে এখন পড়ছে, তাই না? হি ইজ রিডিং, এটা চলমান, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। এটা কি বুঝতে পেরেছেন? এটুকু বুঝলে আমাদের আজকের এই অ্যাডভান্স আলোচনাটা শেষ হয়ে যাবে।
এটা কি বোঝা গিয়েছে? হ্যাঁ, একজন দেখেন এখানে বলছে ইট পিজি ফ্যান, এটা নাউন, এটা হচ্ছে জিরান্ড, আর বাদ বাকিগুলো হচ্ছে পার্টিসিপল, তাই না? গুড, ইট পিজি ফ্যান, এটা না জিরান্ডের জন্য মনে রাখবেন, ইট পিজি আর ফ্যান, ইয়েস কারেক্ট। ডান, ওকে ফাইন, বুঝতে পারলাম। তাহলে মোটামুটি গেল। এইটা ছিল। এবার আমরা একটু ভার্বের কিছু ক্লাসিফিকেশন আছে, একটু দেখে ক্লাসটা শেষ করবো। আমরা একটু জাস্ট ভার্বের কিছু ক্লাসিফিকেশন দেখি। ভার্ব আমরা বলছিলাম কি ইনফিনিটিভ ভার্ব বলছিলাম না? ইনফিনিটিভ মনে আছে? দেখেন ইনফিনিটিভ কয় প্রকারের হয়? ইনফিনিটিভ কিন্তু ন্যাচারালি 3 প্রকার হয়। হ্যাঁ, একটা এর ন্যাচারাল ইনফিনিটিভ, ন্যাচারাল আমি নাম দিচ্ছি এটা ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল। আমি এটার আমি পার্সোনালি নাম দিচ্ছি ন্যাচারাল, আসলে ইনফিনিটিভ মানে কিন্তু এইটা। ন্যাচারালটা কিরকম? 2 + v1, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারাল ইনফিনিটিভ। আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ এটা কিরকম? এটা জাস্ট শুধুমাত্র v1 বসবে, কোনো 2+ ছাড়াই, 2 ছাড়াই ডিরেক্টলি v1 বসবে, ঠিক আছে? এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর একটা হচ্ছে স্প্লিটিভ ইনফিনিটিভ। এটা কিরকম স্প্লিটিভ ইনফিনিটিভ জানেন? 2 + অ্যাডভার্ব প্লাস v1, 2 + অ্যাডভার্ব প্লাস v1, এটা হচ্ছে আপনার স্প্লিটিভ ইনফিনিটিভ, ঠিক আছে? এই 3টে ইনফিনিটিভ একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে ন্যাচারাল ইনফিনিটিভ 2 + v1, বেয়ার ইনফিনিটিভ সরাসরি v1, আর একটা হচ্ছে স্প্লিটিভ ইনফিনিটিভ 2 + অ্যাডভার্ব প্লাস v1। ক্লিয়ার? এইটা দেখেন, আগে এটা থেকে শুরু করি। হি ওয়াজ, এইটা দেখেন, এইটা হি ওয়াজ কুইকলি, সরি হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক। দেখেন হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে টু কুইকলি আছে না, হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, তাহলে এই যে টু কুইকলি ডু, তাহলে এই যে টু অ্যাডভার্ব আর হচ্ছে v1, এই যে টু ly আছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, আর এই যে ডু v1, তাই জন্য এই v1টা হয়ে যাবে, এই ভার্বটা এখানে হয়ে যাবে স্প্লিটিভ ইনফিনিটিভ, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। এখানে যখন জটিল কোশ্চেন করে তখন এখান থেকে কোশ্চেন করতে পারে, এটা আপনারা তখন মাথায় রাখবেন। তাহলে হি ওয়াজ গ্লাড টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে স্প্লিটিভ ইনফিনিটিভ, এখানে এই ভার্বটা হচ্ছে স্প্লিটিভ ইনফিনিটিভ। ওকে, তারপরে কি আছে? আমরা একটু বেয়ার ইনফিনিটিভটা দেখি। বেয়ার ইনফিনিটিভটা কিরকম? একটু বেয়ার ইনফিনিটিভ দেখো। উই লেট হিম গো, এখানে দেখেন কোনো 2 + v1, 2 ছাড়াই v1 বসছে, এই সেন্টেন্সে কোনো 2 নাই, ডিরেক্টলি v1 বসছে, এই জন্য এইটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? এই v1টা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। আর 2 + v1, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, টু ডু, এইখানে এটা হয়ে যাবে তখন আপনার ন্যাচারালি যে ইনফিনিটিভ আমরা বলি সেই ইনফিনিটিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এরপর আমরা যে ভার্বটা জানবো সেটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট নাম শুনেছেন কে কে? দেখি কগনেট ভার্ব। এই নামগুলো একটু জাস্ট মনে, কগনেট ভার্ব, জাস্ট নামগুলো মনে রাখবেন, কিভাবে হয় সেগুলো মনে রাখবেন। কগনেট ভার্ব, ঠিক আছে? কগনেট ভার্ব কোনগুলা? দেখেন হি ড্রিমড আ গুড ড্রিম, he dreamt a good dream, she slept a sound sleep, he dreamt a good dream, he slept a sound sleep। তাহলে এই ড্রিমড আর এই স্লেপ্ট, এই দুইটা হচ্ছে
এই দুইটা হচ্ছে কগনেট ভার্ব। তাহলে কখন কগনেট ভার্ব বলবো? যখন এই ভার্বগুলারই নাউন ফর্ম ওই সেন্টেন্সের অবজেক্টে থাকবে, এই ভার্বগুলারই নাউন ফর্ম ওই সেন্টেন্সের অবজেক্টে থাকবে, তাই তো? যে ভার্বগুলা তারই নাউন ফর্ম ওই সেন্টেন্স অবজেক্ট হিসেবে গ্রহণ করে, সেই সেন্টেন্সের ভার্বকে কগনেট ভার্ব বলা হয়। তাহলে দেখেন, ড্রিমড থেকে ড্রিম, এখানে ভার্ব, এখানে নাউন, এটা স্লেপ্ট ভার্ব, স্লিপ নাউন, অর্থাৎ এই সেন্টেন্সের ভার্ব এটা ওই ভার্বই অবজেক্টকে নিয়েছে, ওই ভার্বের নাউনকে, এই জন্য এই ভার্বগুলো হয়ে গেছে কগনেট ভার্ব। বোঝা গিয়েছে? আশা করি বুঝতে পেরেছেন। দেখি বলেন। ক্লিয়ার? তাহলে গেল, এটা কগনেট ভার্ব গেল, তাই তো? এবার আমরা একটু কাপুলেটিভ ভার্ব দেখবো। কাপুলেটিভ ইম্পর্টেন্ট গুলো আর কয়েকটা আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখো। কাপুলেটিভ, কাপুলেটিভ ভার্ব দেখেন, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে ভিন্ন অর্থ প্রকাশ করবে, ওই ভার্বেরই ভিন্ন অর্থ প্রকাশ করবে। ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে এই ভার্বের অর্থকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তখন সেটাকে বলা হবে কাপুলেটিভ ভার্ব। দেখেন, গো ম্যাড, গো ম্যাড, কাম ট্রু, এই দুইটাই দেখেন, গো ম্যাড, কাম ট্রু। এই গোর পরে ম্যাড বসেছে, গো ম্যাড মানে কি? গো ম্যাড, গো ম্যাড মানে পাগল হওয়া, গো মানে কিন্তু যাওয়া, এখানে যাওয়া বোঝায়নি, গো ম্যাড মানে পাগল হওয়া বোঝাইছে, গো বলতে এখানে হওয়া বোঝাইছে। কাম ট্রু, সত্যি হওয়া, এখানে কাম মানেও কিন্তু হওয়া বোঝাইছে, কাম ট্রু মানে সত্যি হওয়া। গো ম্যাড কি? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গেছিল, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। আর কাম ট্রু, মাই ওয়ার্ডস কেম ট্রু, আমার কথাগুলো সত্যি হলো, মাই ওয়ার্ডস কেম ট্রু। আর দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গেছিল, আমার কথাটি সত্যি হয়েছিল, তাই তো? মাই ওয়ার্ডস কেম ট্রু, তাই না? তাহলে যখন যে কি হবে, ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসছে, যে গো ম্যাড, তাই না? গো হচ্ছে ভার্ব, এরপরে ম্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমটা হচ্ছে আপনার ভার্ব, আর এই যে ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে যখন ওই ভার্বের অর্থ চেঞ্জ করে নতুন অর্থ প্রকাশ করবে, তখন সেই ভার্বটা হয়ে যাবে কাপুলেটিভ ভার্ব, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। ক্লিয়ার, তাই না? আচ্ছা, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। ভার্ব কি পাস্ট ফর্ম হয়? আচ্ছা, ভার্ব পাস্ট ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, এটা কোনো সমস্যা না। আই উইল গো ম্যাড ফর ইউ, আমি তোমার জন্য পাগল হয়ে যাবো, আই গো ম্যাড ফর ইউ, এটাও হতে পারে। গো ম্যাড ডিরেক্টলি বুঝতে পারে। একটা গানই তো আছে, যে জিৎ আর শ্রাবন্তীর, ছবিটার নাম বলে, ওয়ান্টেড মুভিতে যে গানটা থাকে, আই উইল গো ম্যাড, এরকম কথাটা থাকে ওখানে, দেখবেন, আই উইল গো ম্যাড। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আর গ্রুপ ভার্ব আপনারা জানেন না? গ্রুপ ভার্ব আমি তো আপনারা চিনেন মনে হয়, তবে গ্রুপ ভার্ব থেকে যদি কোশ্চেন আসে না, গ্রুপ ভার্ব মুখস্থ আসে, তো গ্রুপ ভার্ব আপনারা জানেন। গ্রুপ ভার্ব কোনগুলা? গ্রুপ ভার্ব, আপনার গ্রুপ ভার্ব চিনেন, কিন্তু গ্রুপ ভার্ব হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন। ভার্ব প্লাস প্রিপোজিশন হলে গ্রুপ ভার্ব, যেরকম কাম আফটার, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, তাই না? গ্রুপ ভার্ব কিন্তু সবাই চেনেন, আমি জানি গ্রুপ ভার্ব সবাই চেনেন। তাহলে এবার আমরা যেটা লাস্ট দেখবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে? তাহলে দেখেন,
যেটা দেবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্স মানে বোঝেন তো, রিফ্লেক্স মানে প্রতিফলন, তাই না? প্রতিফলন। দেখেন, হি কিল্ড হিমসেলফ। সে নিজেকে মেরে ফেলেছে। এই ভার্বটা যখন, ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসটাকে বোঝায়, এই ভার্ব যখন সাবজেক্ট এবং অবজেক্টের সাথে একটা মিল তৈরি করে একই জিনিসকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্টকে, তখন এই ভার্বটা হয়ে যায় রিফ্লেক্সিভ ভার্ব। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরে ফেলেছে, তাই তো? হি কিল্ড হিমসেলফ, তাহলে এইটা হয়ে যাবে রিফ্লেক্সিভ ভার্ব। যেহেতু এই সাবজেক্ট এবং অবজেক্ট, ভার্বটা যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, তখন সেই ভার্বটা হয়ে যায় রিফ্লেক্সিভ ভার্ব। এটা তখন রিফ্লেক্সিভ ভার্ব। বুঝতে পেরেছেন? এই ছিল আজকের আলোচনা, মোটামুটি ভার্বের টোটাল আলোচনা। এরপরে ভার্বের কোনো আলোচনাই নাই। আমরা একদম শুরু থেকে ভার্বের আলোচনা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কি করে চিনতে হয়, জিরান্ট পার্টিসিপল কি করে চিনতে হয়, কত প্রকার ভার্ব কি করে চিনতে হয়, জিরান্ট পার্টিসিপল অ্যাডভান্স আলোচনা কি করে করতে হয়, সব মোটামুটি শেষ করে ফেলেছি। ভার্ব এর বাইরে ভার্বের কোনো প্রশ্নই নাই। আপনারা একটু দেখতে পারেন, আপনারা সব বইগুলো দেখবেন, আমাদের পাওয়ারের বইগুলো দেখবেন, এবং যে বইগুলো আপনারা কিনেছেন সেই বইগুলো দেখবেন। কোথায় কি বলছে, জিরান্ট পার্টিসিপল কোনো সমস্যা থাকলে জানাবেন, এই শুক্রবারের মধ্যেই জানাবেন। তাহলে কি সমস্যা, সুবিধা হবে? তাহলে সুবিধা আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা ক্লাসগুলো ঠিকমতো করতে পারবেন। তাহলে আমরা আগামীকাল রাত 8:45-এ এই টোটাল চ্যাপ্টারের উপরে কি করব, আমরা প্রশ্ন সলিউশন করব। বিগত সালে যতগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন এসেছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো এসেছে, সেটা আমরা প্রজেক্টরে সলভ করব। তো সবাই প্র্যাকটিস করুন, সবাই তুলে ফেলুন, নোটগুলো পারলে জমা দেবেন। আশা করি আপনারা আগামীকালের মধ্যে নোটগুলো জমা দেবেন। আমি দেখতে চাই, টোটাল ক্লাসের নোটটা জমা দেখতে চাই। সো নেক্সট দিন আমরা ক্লাস করব হচ্ছে প্রজেক্টরে সলভ ক্লাস। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে জানাই দিবেন, আমি অবশ্যই সলভ করে দেবো ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।